আজকে যারা আমরা মাহফিলে বসতে পেরেছি আমাদের কপাল বড্ড ভালো, বড্ড কপাল ভালো আমাদের। আপনি খেয়াল করেন আজকের দিনটা ছিল সবচেয়ে গজবের বিশ্ব ভালোবাসার দিবস। হয়তো আজকে অনেক যুবকরা মেয়েদের সঙ্গে জেনা করেছে, অনেক নারী তার ইজ্জতকে হারিয়ে বাসায় ফিরে গিয়েছে, অনেক নারী হয়তো বা পবিত্র হয়ে বের হয়ে গিয়েছিল কিন্তু আজকে সে প্রেগনেন্ট হয়ে বাসায় ফিরেছে। বলতে বড্ড লজ্জা বোধ করছি, বাট এটাই বাস্তব। আজকালকার মেয়েদের কাছে ইজ্জত চরিত্রের বেশি একটা দাম চিন্তা ভুল না হয়, আমি যদি ভুল না করি তো আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। এটা বিশ্বাস করি বগুড়া সুলপুর কিন্তু সাধারণ সুলপুর নয়। বগুড়াকে কিন্তু সবাই ভয় পায়, সবাই ভয় পায়। আপনি সব জায়গায় উল্টা পাল্টা করে ছাড় পাবেন, বাট বগুড়ায় উল্টা পাল্টা করলে চুল পরিমাণ ছাড়তে কথা বলা হয় না। আর সেকেন্ড কথা হলো, লাস্ট টাইম যখন বগুড়ায় এসেছিলাম অনেক মিডিয়ার ভাইরা এসেছিলেন, তারা আমার সাক্ষী। তাদের সামনে আমি বলেছিলাম বগুড়া এতটাই স্মার্ট একটা জেলা, আমার মনে হয় বগুড়া কোনো জেলা নয়, বগুড়াকে একটা বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া দরকার। আমি দোয়া করি আগামী বাংলাদেশে বগুড়া থাকবে, তাই বগুড়া কোনো জেলা হিসেবে নয়, বিভাগ হিসেবে থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ বগুড়ার মানুষকে কবুল এবং মঞ্জুর করুক, পরের সময় আমিন। আমি আসিফ, এই চেয়ারে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো ইস্তেআদাত কাবিলিয়াত কিছু আমার মাঝে নাই। তবুও যে মানুষ কি পরিমাণ পাগল ডেট নেওয়ার জন্য, তাফসীর মাহফিল করাবার জন্য, এটা আমার হিসাবেই ধরে না। আমার তো আহামরি কোনো কোয়ালিফিকেশন নাই বলতে গেলে। আমি তো বিশ্বাস করি এই চেয়ার, এই সম্মান, এই ভালোবাসা, এই সব কিছুর পেছনে এক নাম্বার আমার আব্বা এবং মায়ের দোয়া আছে, দুই নাম্বার আমার উস্তাদ এবং মুরব্বীদের দোয়া আমার সাথে আছে। তবে দুই একটা কথা বলছি, কেউ মাইন্ডে নেবেন। আবারও বলছি, ডোন্ট টেক ইট নেগেটিভলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি যা বলছি আমার কলিজার থেকে, দিল থেকে বলছি। আমার এই বাংলাদেশ বড্ড সুন্দর, আমার এই দেশ সবুজ শ্যামল, আমার এই মাতৃভূমি। মানুষগুলো বড্ড সাধারণ, মানুষগুলো বড্ড কোরআন প্রেমিক, মানুষগুলো বড্ড আলেম প্রেমিক, মাশাআল্লাহ। তবে আমাদের দেশে কিছু সমস্যা আছে। নাম্বার ওয়ান ক্রাইসিসটা হচ্ছে আমাদের দেশে কোন আলেমকে, কোন লেকচারারকে তার আলোচনা কিংবা যোগ্যতা দিয়ে জাস্টিফাই করা হয় না। আমার এই বাংলাদেশে একজন ব্যক্তিকে জাজ করা হয় বা জাস্টিফাই করা হয় তার ফ্যান ফলোয়ার্স এবং ইউটিউবের ভিউ দেখার মাধ্যমে। দ্যাটস অ্যাবসলিউটলি রং প্রসেস। না, ভিউ হওয়া আর ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি ব্যক্তির যোগ্যতার প্রমাণ হতো, বগুড়ার হিরো আলমের চাইতে সফল আর কেউ হতে পারবে না। ফ্যান ফলোয়ার্স বেশি হয় একজন ব্যক্তির সফলতার মাপকাঠি বা মানদণ্ড নয়। আগে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, তার ইলম এবং তার ইখলাস দিয়ে মাপকাঠি করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে আজকে নিয়ত পরিবর্তন করে ওয়াজ মাহফিলে বসে বসে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন, পরের সবাই আমিন। আচ্ছা, এখানে একটা স্লিপ দিয়েছেন, বাজে কোনো স্লিপ না, এটা ভালো স্লিপ দিয়েছেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা বিষয় কি, মাইকে একজন বললেন যে আমাদের কোনো কালেকশন নেই। আমি এটা শুনবো কনস্ট্রাকটিভলি, কোরআন থেকে হাদিস থেকে করব। তবে সবাইকে আগে জিজ্ঞেস করতে চাই, আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তুলবেন। বউ আছে? বউ আছে? আছে, আচ্ছা আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ, হাত নামা, হাত নামা। খুব মজায় ছিলেন শীতকালে আপনারা। আচ্ছা আচ্ছা, এবার যাদের বউ নাই, সিঙ্গেল পার্টি, তারা একটু হাত তুলে সবাই। ইন্না লিল্লাহি ওয়া এই তোমাদের কোনো বউ নাই? আমি বিশ্বাস করি না। না না,
সত্যি নাই 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 আরে আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পরের সময় আমিন। আসলে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই জীবন বলো। আমি তো অলওয়েজ ওপেন ডিক্লেয়ার দেই। আজকে বিকালের মাহফিলও ডিক্লেয়ার দিয়ে আসছি যে আমাদের যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না, ল্যাব দিয়ে ঠিক করা যাবে না। যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা, বইয়ের দ্বারা। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আসলে সত্য কথা কি জানো, বাবারা কিন্তু মাঝে মাঝে বুঝে। তবে আমি একটু ইঙ্গিত করে কথা বলছি, আশা করছি আপনারা ইঙ্গিতেই বুঝে যাবেন। কিছু বাবা বুঝলেও বেশিরভাগ মেয়েরা আজকে বাংলাদেশে এইটা ছাড়া বিয়ে পিড়িতে বসতে চায় না। আর অনেক মেয়ে তো আছে এমন, টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায় না। এরকম মেয়ে তো বগুড়ায় নাই। না 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 বগুড়ায়, আরে নাই রে ভাই, বলো না। আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। পারফেক্ট সাউন্ড, নাও ইট ইজ পারফেক্ট, কিপ ইট কন্টিনিউ। যা আছে এটাকে এমনিই রাখো। এবার সবাই মিলে তাকবীর দিবেন, এমন জোরে একটা তাকবীর। এক তাকবীরের খেলায় আসি তুমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সবাই একটা কাশি দেন, আর একবার। দেখা যাক বগুড়ার সুলপুরের গায়ের জোর কত বেশি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। আপনারা যেভাবে স্লোগান দিয়েছেন, এটা আমার অন্তরে বিশ্বাস গেঁথে গেল। আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব পুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ সবাইকে যেন কবুল করে, পরের সময় আমিন। আজ ভূমিকায় লম্বা সময় নিলাম না, যেহেতু আমি একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করবো। আশা রাখবো ওয়াজের মাঝে দোয়ার আগে কেউ যদি উঠে যায়, কেউ ফ্যান একদম জায়গায় ভেঙে রেখে দিবে। ভালোবাসার সাথে বলছি, আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই কয়েকটা জায়গা আমার কলিজায় বসবাস করে। বগুড়া এক নম্বরে আছে। প্রিয় ভাই, বগুড়ার মানুষকে দিয়ে আপনারা খেয়াল রাখবেন, বগুড়া সুলপুর আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না। এবং বগুড়া সুলপুর খুবই ডেঞ্জারাস। যা বলবে মুখের উপরে, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। সোজা কথা, মুনাফিকি আমাদের মাঝে নাই। আমিও সোজা কথা বলতে পছন্দ করি। আমার কথা, দোয়ার আগে যদি কেউ উঠে যায়, ওই লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। শেষ তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার প্রিয় বগুড়ার ভাই, আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জবান খুলে বলবেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই উত্তরটা আমি চাই, এইভাবে উত্তরটা আমি চাই। এই যে অনেকগুলো ক্যামেরা রেকর্ড করছে, কালকে এটা ইউটিউবে, ফেসবুকে ছড়িয়ে যাবে। আপনাদের সাউন্ড থাকবে এমন, প্রত্যেক জেলার মানুষ যেন বলতে বাধ্য হয়, আমার সামনে যা ছিল একটা বেড়ে বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে ছিল। এই আওয়াজটা আমি লাস্ট পর্যন্ত চাই। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি সবাইকে তিনটা প্রশ্ন করব, which is related with Quran। এটা কোরআনের সঙ্গে কানেক্টেড, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আশা রাখবো সঠিক এবং বুঝে আপনারা উত্তর দিবেন। ফার্স্ট অফ অল, আমরা যে আজকে মাহফিলে এসেছি,
আমরা সবাই জীবিত আছি। আমি যে প্রশ্ন করবো জাস্ট ইয়েস অথবা নো বলবেন, দ্যাটস এনাফ। আপনি যদি আমার কথা বুঝেন এটাই আমার জন্য এনাফ হবে। প্রিয় ভাই, জীবিত যে এখানে ফিরে এসেছেন, বাসায় যে জীবিত ফিরে যাবেন আবার, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? নো, কোনো গ্যারান্টি নাই। এসেছি জীবিত, হতে পারে আমার বাসায় লাশ, এটার দলিল কোরআনে আছে। 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? 2 নম্বর শেষ ভালো যার, সব ভালো তার। শেষ প্রশ্ন, আপনারা হয়তো আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি? আমাকে তো আপনারা আগের থেকে চেনেন নাকি? তার মানে আজকে আপনারা আমাকে ফেস টু ফেস অনেকে সরাসরি দেখলেন, আর আগে ইউটিউবে ফেসবুকে অনেক একটু বুঝে উত্তর দেন তো। আমার হাইট দেখে, আমি চেহারা রূপের প্রশংসা চাচ্ছি না, মেহেরবানি করে বোঝেন আমার দাড়ি এবং আমার হাইট এবং আমার চেহারা দেখার পর আপনার আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক 32, 28, 30। আর কোন মতামত? 27। আচ্ছা, যার বয়স 50 প্লাস, 50-এর বেশি যদি থাকেন, ব্যাগ দমিয়ে দিবেন না, একটু ডান হাতটা তুলে দেখাবেন। 50-এর বেশি বয়স, 1, 2, 3, 4, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে। আপনার জানবে হাত নামা, হাত নামা। এবার আমাকে জবাব দেন, বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আওয়াজ নাই কেন? দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক 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 লম্বা। কত লম্বা বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত রেফারেন্স হিসেবে কোট করছি। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআত 46 নম্বর আয়াত, এবং সেটাই হচ্ছে লাস্ট আয়াত অফ দিস সূরা, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন কত বিশাল লম্বা হবে, জাস্ট একটা আয়াত বোঝার জন্য। কবরের জীবন যেই দিন থেকে শুরু হবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জীবন এত ছোট একটা জীবন ছিল, এই পরকালের জীবনকে দেখার পরে আমার মনে হচ্ছে দুনিয়ার 100 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। ওরে ভাই, কি কথা এটা? 100 বছরের একটা দুনিয়ার জীবন পরকালের সামনে যাওয়ার পরে মনে হবে it was just like a morning or an evening, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হবে পুরো 100 বছরের জীবনটাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। এবার আমি সবাইকে আবদার রাখবো, যারা এসেছেন, আমি খুব আলোচনা ভালো করতে পারি না, এটা সত্য কথা। আমার জনপ্রিয়তা ফেমাসলি দোহাই দিয়ে আমি সব জায়গায় বেঁচে যাই, আমি অত ভালো কোনো আলোচক নই। সবাইকে আমি আবদার রাখবো, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। কেন? আগে ভূমিকাটা দিয়ে দেই। আজ পুরো ওয়াজ আমি যে বিষয় করব, এই পুরো ওয়াজটাকে আমি 5টা ভূমিকায় ভাগ দিয়ে নিলাম, মোট 5টা ভূমিকা। দেখেন ভূমিকাগুলো কি কি হচ্ছে। 1, পরকালের জীবনটা আসলে শুরু হবে কেন? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি বান্দার মরণ কেমনে হবে? বেনামাজি যুবক যে, তার মৃত্যু কেমনে হবে? এটা আমরা প্রথমে জানবো। সেকেন্ডলি আমরা জানবো মৃত্যুর পরে আমাদের কবরের জীবন শুরু হবে। আজীবন শুনেছি দ্য লাইফ অফ গ্রেভ, কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত,
আমাদের কেমন কাটবে, কেমন হবে। আজ আমরা জানবো কবরে লাশ রাখার সাথে সাথে কি হবে, এটা আমরা জানবো। সেকেন্ড শেষ, বাকি থাকলো আর তিনটা বিষয়। নাম্বার ওয়ান, হ্যাঁ কথা কে বলছেন, এই ছেলে পেলে ভালোবাসার মর্যাদা এবং মূল্য হচ্ছে, ভালোবাসার জায়গায় ভালোবাসা, ডিসেন্ট ম্যানার আওয়াজ করবেন না, পায়ে হাত ভালোবাসা আওয়াজ করবেন না। প্রথম কথা, আমরা যদি মারা যাব, মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ তাআলা একটা জীবন দিবেন, জীবিত করবেন। আমরা আজকে জানবো যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন কেমন করে। শেষ। নাম্বার টু, আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামত কায়েম হবে কেন, কিয়ামতের হিসাব দিবস কায়েম হবে কেমন, আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের হিসাব নিবে কেমনে আমরা জানবো। সর্বশেষ আমরা জানবো কিয়ামতের দিবসের পরে দুইটা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে যাবে কেন আর জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, আজ এই পাঁচটা ভূমিকা নিয়ে ফুল ওয়াজ হবে রাত 12টা পার করে। থাকবেন তো? 12টার পরে থাকবেন তো? হাত তোলেন সব, দোয়া না করে বাসায় ফিরে যাব না। আসতে না, জোরে বলেন যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, সবাই চোখ বন্ধ করবেন। আমি আমার চোখ বন্ধ করলাম। বগুড়ার ভাইরা, আপনারা আমার কলিজার অন্তরের মানুষ, সবাই ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ যদি হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার একটা বিশ্বাস আছে যে বগুড়ার মানুষ আলেমদেরকে কলিজার থেকে ভালোবাসে। সবাই চোখ বন্ধ করেন। এবার মাথা নিচু, দাঁড়ায় থাকা ভাইরা যারা আছেন তাদের চোখ বন্ধ হবে। চোখ বন্ধ হয়ে গেলে সেকেন্ড স্টেপ হচ্ছে মাথা হয়ে যাবে নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না। যদি মাথা নিচু হয়ে যায়, এবার আসুন শেষ কথা। জাস্ট এই মুহূর্তে সবাই চোখটা বন্ধ করে ভাববেন, আগামীকাল শনিবার সকালবেলা আপনার জানাজা হচ্ছে। জাস্ট ভাবেন, জাস্ট থিঙ্ক লাইক দিস, যে কালকে ফজরের পরেই আপনার জানাজা হবে, কাল থেকেই আপনার কবরের জীবন শুরু হবে। জাস্ট মাহফিল শেষে আপনার মৃত্যু আসতে পারে। নিজের মৃত্যুকে স্মরণ করেন, নিজের কবরকে জাস্ট 5টা সেকেন্ডের জন্য পরিপূর্ণ স্মরণ করবেন। শুরু করেন স্মরণ করা। আমি 1 থেকে 5 বলছি। 1, 2, 3, 4, 5। বগুড়ার ভাইরা চোখ খুলবেন, আমার দিকে তাকাবেন, মাথা উঁচু, চোখ খুলবেন, মাথা উঁচু। আসুন আমরা প্রথম কথায় ঢুকে যাই। প্রথম, নামাজি বান্দার মরণ কেমন? মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে আসবে, মালাকুল মউতের চেহারা হবে সাদা ধবধবে ফর্সা। মালাকুল মউতের দেহের পোশাক হবে সাদা একটা জুব্বা। মালাকুল মউতের চেহারায় থাকবে লম্বা চাপদারি, দেখতে হবে তাগড়া, হ্যান্ডসাম, স্মার্ট যুবক। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, তোমার কোনো টেনশন নাই, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, কোথায় বের হব? ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? না, এটা বগুড়ার সুবহানাল্লাহ হয় না। বলেন সবাই সুবহানাল্লাহ। আরে বগুড়া সুলপুর জোরে কাও সুবহানাল্লাহ। বের করবে রুহটা ডান হাত দিয়ে। একটা এক্সাম্পল দিব হাদিস থেকে। এটা আমার হাতে একটু বলবেন বগুড়ার ভাইরা, এটার নাম কি? মাশাআল্লাহ। এটার নাম কি? টিস্যু। আচ্ছা একটু বলেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? চারকোনা। হাদিসে এসেছে, কাফান মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ।
নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, মালাকুল মউত এসে ডান হাত দিয়ে রূহটা কবজ করবে এবং তার রূহটা লাল রেশমি রুমালের চাদরে প্যাকেট করবে, সুন্দর করে ভাঁজ করে তার রূহটা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছে দিবে। নামাজি বান্দা মৃত্যু কত সুন্দর হতে পারে, জাস্ট ট্রাই টু ইমাজিন দ্যাট। একবার কল্পনা করেন তো, যারা নামাজ পড়েন, যে কত সুন্দর মৃত্যু হবে আপনার নামাজি হওয়ার জন্য। এবার আসুন, বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হবে। শুধু বেনামাজি নয়, আমি যদি আপনার স্টেজ থেকে নেমে যাই, একদম রাগ করবেন না। আমি যদি কারো পকেটে হাত দিই, অনেকের পকেটে যদি হাত দিই, এখন এই মাহফিলের প্যান্ডেল থেকে কিছু মানুষের পকেটে হাত দিলে বিড়ির প্যাকেট পাওয়া যাবে। এখন রাইট নাও আমি হাত দিলে বিড়ির প্যাকেট বের হয়ে আসবে। আর একটা কথা বলি, অনেক যুবক তোমরা এসেছো, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, তোমাদের জন্য আমি অনেক গালিও খাই, তোমাদের ভালোবাসার জন্য সবকিছু আমি এক চান্সে মেনে নেই, আমার কোনো আপত্তি নাই। আমার কথা দেখো, আমি যদি তোমাদের কিছু বন্ধুর ফোন এখন চেক করি, তার মেসেঞ্জারে নিম্নে হলেও 10টা মেয়েকে পাওয়া যাবে। এবং এখানে এমন যুবক এখানে বসে আছে, ওর ফোন চেক করলে কমপক্ষে 100 হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আজকে জানেন যে আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। হাসতেছেন, বোঝেন বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর। শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন, বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, মালাকুল মউত তার সামনে যখন দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, আর পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল বিশাল, আর তার দুইটা চোখ হবে লাল টকটকে চোখ। মালাকুল মউতের দেহের পোশাক হবে কালো কুচ্ছির পোশাক। বেনামাজি যুবক, হারাম প্রেম করা যুবক, যে যুবকটা আজীবন হারাম গান শুনেছে, যে মা আজীবন হিন্দি সিরিয়াল দেখেছে, যে মুরব্বী আজীবন চায়ের দোকানে বসে বসে বিড়ি টেনেছে, ও যখন মালাকুল মউতকে দেখবে, চেহারা দেখে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর থরথর করে কাঁপবে। আর তার দেহের যে পশমগুলো আছে, উই কল ইট ইন ইংলিশ গুজবাম্প, প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে যাবে, আর ঠোঁট কাঁপবে, জিহ্বা কাঁপবে, মাথা কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে। মালাকুল মউত গুনাহগার, পাপী যুবক, মুরব্বী, মা বোন তার দিকে তাকিয়ে একটা ধমক দিবে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়, বের হ আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক যখন মালাকুল মউত দিবে, এই রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখবেন সবাই, মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে, তার রূহকে যখন তার বুক থেকে এমনি টেনে হিঁচড়ে বের করে আনবে, হাদিসে আসছে জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বোন, তার রূহটা 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ।
আচ্ছা, আপনারা যা শুনলেন এই এই সেকেন্ড পয়েন্ট, বলুন তো এখানে এমন কেউ কি আছেন যে এই মৃত্যুর আযাব সহ্য করতে পারবেন? এমন কেউ কি আছে? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? বলেন না কেন? কেন? আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া বাড়ি, আল্লাহর দেওয়া গাড়ি, আল্লাহর দেওয়া বউ, আল্লাহর দেওয়া মা, আল্লাহর দেওয়া বাবা, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া গাড়ি, সব তো আল্লাহর দেওয়া। সব জায়গায় সময় দেওয়ার মতো সময় আছে। আল্লাহকে দিনে মাত্র 5টা বার সময় দিবেন, এই সময়টা নাই। আপনি এত বড় গাদ্দার, আপনি এত বড় বেঈমান, কেন নামাজ পড়েন না? বলেন ভাবেন তো একবার, যদি আজকে আপনার জীবনের শেষ মুহূর্ত হয়, আপনার মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। জাস্ট ট্রাই টু ফিল ইট, একটু ভাবেন। আপনার রূহ যখন কবজ হয়ে যাবে, আপনার নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে। বাস, লাশ যখন পড়ে থাকবে, এবার হবে কবরের খেলা, কবরের জীবন। একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তো 95 ভুল দিবেন, এই জন্য ভেবে উত্তর দেন। বগুড়ার ভাই বলেন তো, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। কে বলেছো? তুমি বলেছো। মাশাআল্লাহ, রাইট আনসার, রাইট আনসার। কবরের মোট প্রশ্ন হবে 4টা। আমি কাউকে বাধাবার জন্য বলি নাই, আমি শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। বলেন সবাই কয়টা? না, এটা বগুড়ার সাউন্ডটা কমে গেছে। বলেন সবাই কয়টা? 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। প্রথম প্রশ্ন, আপনি যখন কবরে আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু যখন 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, এসে বলবে বলো তোমার রব কে? এত আস্তে আল্লাহর নাম বলবেন না। বলেন সবাই রব কে? আবার বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। আরো জোরে বলতে হবে রবকে। এবার মালাকুল মউত আপনাকে 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়্যু আতা'রিফু হাযার রাজুল। একজন ব্যক্তির চেহারা আপনার সামনে রাখা হবে, আর বলা হবে ডু ইউ নো হু ইজ দিস পারসন? এই মানুষটিকে তোমরা চেনো? সবাই কিন্তু জবাব দিতে পারবে না। কেন পারবে না? ব্যাখ্যা দিচ্ছি শর্টকাটে। সবাই বলেন তো, আমার মুখে এটা কি? আপনারা বলেছেন, আপনারা বলেন না। এটার নাম কি? দাড়ি। আমি মাইকটা হটিয়েছি কারণ আছে, কারণ আমি জানি এটার জন্য একটু দেখতে প্রবলেম হচ্ছে, এটা আমি বুঝতেছি। একটু মানায় না, লাইফ কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট বানায় নেওয়া লাগে। আচ্ছা বলেন তো, আমাকে দাড়িতে মিথ্যা বলবেন না, পাম্পটি দিবেন না। দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? কি মন থেকে বললেন না? স্মার্ট না আনস্মার্ট? আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবা দাড়িওয়ালা দেখলে চুলকানি শুরু হয়ে যায়। অনেক মেয়ে আছে কেমনে বলে জানো? আমি দেখেছি নিজের চোখে। আচ্ছা আপনি দাড়িটা কেটে ফেললে ভালো হতো না? তো কেন দাড়ি কাটতে হবে? কেন? বলছি যে দাড়িটা কাটলে আপনাকে দেখতে আরো যুবক লাগবে, আরো স্মার্ট লাগবে, আরো হ্যান্ডসাম লাগবে। তো আমি তোমাদেরকে একটা কথা শিখাই দিয়ে যাই। তোমাদের বিয়ের সময় কোন মেয়ে তোমাকে যদি দাড়ির জন্য বলে যে নো আই ডোন্ট লাইক ইউ বিকজ অফ ইউর বিয়ার্ড, আপনি দাড়ি রেখেছেন তো আপনাকে আমার পছন্দ হচ্ছে না, তুমি বউরা শুনতো যা বলবা ভদ্রতার সাথেই বলবা, বাট মুনাফিকি কথা নয়, মুখের উপরে বলবা। বলবা আপু একটু সাইডে আসেন, একটু এক মিনিট সাইডে। তো আপু যখন সাইডে আসবে ডিসেন্ট ম্যানার, ভদ্রতার সাথে, যে আপু আপনার যেহেতু দাড়িওয়ালা ছেলে পছন্দ নয়,
নবীর সুন্নাহ পছন্দ নয়। তো আমার মনে হয় যে আপনার মতো, আমি যেহেতু বীর পুরুষ, যেহেতু আমার মুখে দাড়ি আছে, আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো দাড়িওয়ালা পারফেক্ট হবে না। আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। বলবো আপনার, এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? এত আসতে পারে বলেন সবাই, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে সেকেন্ড কেউ আজও কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলেই ফেলি, যেটা আমি ভালোবাসার সাথে বলবো। বিষয়টা হচ্ছে, কমিটি আমার ভালোবাসার মানুষ, তারা আমার কলিজার টুকরা, আর বগুড়ার মানুষও আমার কলিজার টুকরা। আমি এসেছি 10:45, এখন বাজে 11:45। আমার ফর্মে ওনারা নিয়ম দেখেছেন যে আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াচ করি, একই নিয়ম সব জায়গায়, সব পুরো বাংলাদেশ, ওভারঅল বাংলাদেশ। কিন্তু বগুড়ায় আসলে আমি নিয়মটা একটু চেঞ্জ করি, এই জন্য যে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তা আমার 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমি বুঝতে পারতেছি, বাট আপনাদের মনেই হবে না যে আমি 1 ঘন্টা ওয়াচ করেছি, কারণ ওয়াচ করি এমন করে যে 1 ঘন্টা ওয়াচ করলে মানুষ বোঝে না যে 1 ঘন্টা পার হলো কেমন করে। তো আমাকে যে স্লিপ দিচ্ছেন বারবার, আদায় করবেন আদায় করবেন, আদায়ের জন্য তো মাহফিল দর দিলে সমস্যা হয় আমার। আমি তো বললাম যে আমাকে সময় দেন। আচ্ছা বলেন তো, লোক যা ছিল 1% সর্বোচ্চ কমেছে, 99% লোক তো চুপচাপ এখানেই বসে আছে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন না কেন আপনারা? ওরা তো আছে, ওরা থাকবে, ওরা যাবে না। ওরা আসি পুজোয় মাহফিলে এসেছে, ওরা দোয়া না করে বাসায় কেউ ফিরে যাবে না। আমি কি এখন শেষ করে দিব না চলবে? তাহলে এইটা স্লিপ দিয়েছে যে চলবে না, শেষ হবে। আচ্ছা, আমাকে মেহেরবানি করে 10টা মিনিট ওয়াচ করতে দেন। আপনাদের যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব, এটা আমি ঠিক করে দিয়ে যাব। আরে বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি বগুড়ার মানুষকে। সবাই একটা বিয়ে দেন না রে তবে। শেষ কথা, নবীর কথা। আমি আগামীতে ডক্টর ইউনূস সাহেবকে একটা আইন পাশ করবার জন্য এই বগুড়ার জমিন থেকে বিনীত আবদার রাখছি। আশা রাখছি আপনারা বাঘের হুঙ্কার দিয়ে আমাকে একমত জানাবেন। আগামী সংসদে, বাংলাদেশের সংসদে আইন পাশ হবে, সংবিধানে আমার নবীর শানে এই বাংলার মাটিতে কোন নাস্তিক, কোন ব্লগার যদি একটা কুশব্দ উচ্চারণ করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলে সময় করছি না। এটা শুধু মুখের স্লোগান নয়, মাথায় রাখবেন, এই বাংলার মাটিতে শহীদ আবু সাইদ প্রমাণ করেছে বেঁচে থাকতে হলে বিপুষের মতো বাঁচতে হবে, বাতিলের সামনে মাথা ঢোকা যাবে না। ঠিক কিনা বলে? অতএব যারা স্লোগান দিচ্ছেন ইন্ডিয়াতে পালিয়ে গিয়ে আবার আপনার বাংলার মাটিতে ফিরে আসবেন, ক্ষমতার চেয়ার দখল করবেন, মাথায় রাখবেন এটা মামুর বাড়ির কোনো আবদার নয়। আপনারা ক্ষমতার চেয়ার দখল করবেন আর যুবকরা বাসায় বসে বসে আঙ্গুল চুষবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, আমরা হক কথা বললে আমাদেরকে ট্যাগ দেওয়া হয় রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। উনি বলতেন, যতই মৌলবাদ বলো, আমরা এক চুল পরিমাণ বাদ করি না, কারণ মৌল এসেছে মূল থেকে।
তোমরা সবাই আগাবাদী, আমরা সবাই মূলবাদী। এবার বগুড়া সুলপুল হংকার দিয়ে আমাকে বলবা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি হয়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করিও না। 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামের ভাই দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। অতএব আমার শেষ কথা, আখেরি কথা, স্পষ্ট ভাষায় আমি বলতে বাধ্য হচ্ছি, যদি যদি আগামীতে এ বাংলার মাটিতে কোন স্বৈরাচার দেশের ক্ষমতার চেয়ার দখল করতে চায়, আমি স্পষ্ট ভাষায় বলছি, এই বগুড়ার জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 2টা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলে সবাই ঠিক কিনা? আব্বাজান খেপে গেছে, আব্বাজান, আরে আব্বাজান, হ্যাঁ সবাই সবাই আমার আব্বাজান প্রমাণ করেছেন, এখানে শুধুমাত্র যুবকরাই সিংহের বাচ্চা নয়, মুরব্বীরা সব সিংহের বাচ্চা, পুরুষের বাচ্চা আমার জন্ম বসে আছে। আর এই যে স্লোগান দেখে মনে পড়লো, এই স্লোগান দেখে এটা ভারতের সাংবাদিক আছে, বাংলাদেশ আর থাকবে না। তারপরে ও মাঝে মাঝে আমাদেরকে হুমকি দেয় যে চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তা আমি বলি কি, নিতে হলে তো আসতে হবে, আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোন জেলার কোনো প্রয়োজন নাই, বগুড়ার সন্তানরাই টানার জন্য আলাপ হয়ে যাবে। বেটা, বাংলাদেশ তোমার বাপের কোন দেশ নয়, এটা হাজার লাখ যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই দেশের 1 ইঞ্চি মাটি কোন ভারতের দাঁড়ানোর হাতে আমরা ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? তা আমরা বলছিলাম, মান নবিয়ুকা আতারিফু হাযা আর-রাজুল, আমরা বলবো হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রশ্ন অহংকার নিয়ে, গৌরব নিয়ে উত্তর দিবেন। ওয়ামা দীনু, আমাদের ধর্মের নাম। এখানে আওয়াজ খুব জোরে পেয়েছি, সবার থেকে আওয়াজ, ও কমিটিতে, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তুমি যাও, ও কমিটি আমি খেয়াল করি নাই। আমাদের ধর্মের নাম। 3টা প্রশ্ন যখন উত্তর শেষ, ফেরেশতা বলবে, আরে একটাও আটকায় না, এতগুলো প্রশ্ন করলাম, 3টা ঠাস 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 উত্তর দেয়। ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ, তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎস কোথায়? আরো জোরে, কোথায়? আল্লাহ বলবে, ফেরেশতা থামো, খবরদার, আর কোন প্রশ্ন হবে না। এখনই এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের ঘাম দিয়ে ভরপুর করে দাও। কর সবাই সুবহানাল্লাহ। এই হচ্ছে কবরের 2nd চ্যাপ্টার। এখন আমি বিনয়ের সঙ্গে জানতে চাই, আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম 1 ঘন্টার বেশি ওয়াজ করবো, কমিটির ভাইরা আমাকে স্লিপ দিয়েছিল ফার্স্ট টাইম এন্ড সেকেন্ড টাইম, আদায় আদায় আদায়। আমি আগেই বলে দেই, কমিটির উপর আমার কোনো রাগ নেই, তারা মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলকে বাস্তবায়ন করেছে, তাজা রক্ত পানি করে মাহফিল। ভাই, মাহফিল করা এত সহজ না, এটা মাথায় রাখবেন। এই যে এত লাইট, এত প্যান্ডেল, এত স্টেজ, আমি এসেছি, আমাকে নিয়ে আসতে তো অনেক কমিটির মাথা খারাপ হয়ে যায়। আমি অহংকার নিয়ে বলছি না, কারণ আমাদের ডেট আসে 2-3 হাজার, মাহফিল হয় মাত্র 1 থেকে 150 বা 200। তো আমাদেরকে সিলেকশন করতে হয় যে কোথায় আমরা যাব, কোথায় আমরা যাব না। তো কমিটি নিশ্চিত অ্যাক্টিভ, তাই আমরা মাহফিলটা আজকে রেখেছি। অতএব আপনারা যাওয়ার সময় বলবেন,
হুজুর 1 ঘন্টা ওয়াজ করলো, আলকামেট স্লিপ দিল আদায় করার জন্য, এটা আমরা মানি না, মানবো না বললেই হবে না। এই মাহফিলটা যেমন কষ্ট হয়েছে এটাকে বাস্তবায়ন করতেই হবে, ঠিক কিনা বলে? আপনাদের পাশের মসজিদ যেটা আমরা শুনলাম নতুন কাজ শুরু হয়েছে, আমাকে লেখা হয়েছে এখানে অনেক কাজ বাকি আছে। আর আমার কাজ এটা নয় যে কে দিবেন 2 লাখ, কে দিবেন 10, এই কাজ আমি জীবনে কোথাও করি না। কমিটির একটাই আবদার, আপনি রুমালটা পাঠিয়ে দিবেন। এখন আমি সবার থেকে জানতে চাই, অপশন আপনাদের কাছে, 1, রুমাল চলে যাবে, আদায় শেষ, দোয়া হবে 1। সেকেন্ড, কালেকশন আরো 10 মিনিট পরে হবে, তারপর রুমাল যাবে ওয়াজের পরে, মানে 10 মিনিট ওয়াজের পরে রুমাল যাবে। আপনার প্রথমটা চান না সেকেন্ডটা চান? কি আবেগ না বিবেক? ফার্স্ট ওয়ান না সেকেন্ড ওয়ান? সেকেন্ড ওয়ান হচ্ছে ওয়াজ 12টা পর্যন্ত চলবে, তার আগে ওয়াজ শেষ হবে না। আপনারা সবাই অ্যাগ্রি না ডিসঅ্যাগ্রি? সবাই দ্বিমত না একমত? তাহলে সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। আপনাদের পারমিশন পেয়ে আমি সামনে আগাচ্ছি। হাত তুলেন সবাই, হাত উপরে তুলেন। বগুড়া সুলপুল যে আসলেই বাঘের বাচ্চা প্রমাণ করতে হবে এখন। সবাই একটা কাশি দেন। আগের স্লোগান ছিল 100তে 100, 1 ঘন্টা পর স্লোগান দিচ্ছি আগের মতো আওয়াজ চাই। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। মাশাআল্লাহ, আমাকে 10 মিনিট সময় দিবেন। এর মাঝে যদি কেউ উঠে যায় আপনি আমাকে ডাক দিবেন, আপনি যেখানেই থাকেন আপনি আমাকে ডাক দিয়েন, ওকে আমি দেখে নিব। 10 মিনিট সময় দিবেন। আমি বলেছিলাম মৃত্যুর পর, হাসবেন না, না হাসি না, কথা শোনা। মৃত্যুর পর আমাদেরকে কবরে যাওয়ার পর নতুন একটা জীবন দিবে একজন, বলেন সবাই তিনি কে? এটা ব্যাখ্যা দিব না, এটা এখানে শেষ। 2 নাম্বার, হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পর। 2 হাত দেখেন, হাত তুলতে হবে, আমার 2 হাত দেখেন, দেখা যায় বগুড়ার ভাইয়ের। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামা ওজন, আমল নামা ওজন দেওয়া হবে। একটু উত্তর চাই, এটা হচ্ছে আমার ডান আমল, এটা আমার, হ্যাঁ কথা বলুন, এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আল্লাহ বলবে ওজন দাও। খুব খেয়াল করবে, 2টা আমল ওজন দেওয়া হবে। আল্লাহ যখন একে উঠছে ওখান থেকে, আমি কিন্তু ওয়াদা করেছি, ওয়াদা যে ভাঙবে সে মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবে। মুসলমান জবানের এক, কাজে তারা এক। খবরদার কেউ যেন, আমি বলেছি 10 মিনিট, আচ্ছা আমি আরো কমায় দিলাম 8 মিনিট, মেহেরবানি করে আমাকে হাদিসটা বলতে দেন। আল্লাহ বলবে খুব খেয়াল করে বান্দার আমল নামা কোনটা ভারী হয়। তো ফেরেশতা দেখবে যে ডান আমলটা এই বাম আমলের চাইতে জাস্ট 1 চুল পরিমাণ উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ বলবে যেহেতু 1 ভাগ বেড়ে গিয়েছে, যাও আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে দাও। না এটা তো বগুড়ার সুবহানাল্লাহ হইতে পারে না, পরে শুনে সুবহানাল্লাহ, আরেকবার পরে শুনে সুবহানাল্লাহ। তবে কিয়ামতের দিবসে বান্দার জন্য প্রথম হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার সবাই বলবেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমরের কাছে একজন যুবক আসছে। এটা কিন্তু খুব মারাত্মক ঘটনার হাদিস, 5 মিনিটে বলে আমরা শেষ করব। এসে বলছে ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে আমি একজন গোলাম, ইসমি আবু লুলু আল মাজুসি, আমি পেশায় একজন গোলাম। তো আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে গোলাম হিসেবে 6 দিরহাম চার্জ করে। এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কমায় দেন, আমি 2 দিরহাম দিতে চাই। ওমর ফারুক ডাক দিয়ে বলছে যুবক আমার কোনো আপত্তি নাই, তুমি 2 দিরহাম দিবা, তবে আমাকে একটা উত্তর দাও,
তোমার ইনকাম সোর্স কি, তুমি কি ব্যবসা করে খাও? যুবক ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার চাকরি হলো আমি একটা ব্যবসা করি, আমি অলওয়েজ ছুরি বানাই, চাকু বানাই, আর বাজারে গিয়ে বিক্রি করি। এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। খঞ্জর কেমন হয়? ডান হাত দেখেন, ডান হাত বগুড়ার ভাই, ডানেও চাকু বানেও চাকু, মকবতুহু ওয়াসতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। বলছে ও আচ্ছা, তুমি খঞ্জর মেক করো, তুমি তো অনেক বড় ব্যবসায়ী, তোমার তো 6 দিরহাম নয়, তোমার 10 দিরহাম চার্জ হবে। এই কথা শুনে কাফেরটা বলছে ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না অমর? তোমাকে আমি হত্যা করে ছাড়ব। অমরকে হত্যার হুমকি দিয়ে বের হয়ে গেছে। আর দেখেন অমর ফারুক ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়, সাহস কত বড়, ও কাকে হুমকি দেয়? হুমকি দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা রাত, অমরকে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন। আমি জানি পরিপূর্ণ দেখা পসিবল না, আমি জানি যতটুকু দেখা যায়। সবাইকে বলবো আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায় দেখবেন, অভিযোগ করবেন না, যা দেখা যায়। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডানের জায়গাতে, ঠিক এই জায়গায় একটা বিশাল লম্বা খাট থাকতো ছুরি রাখার জন্য। ছুরি আরবিতে বলা হয় খঞ্জর। কেন রাখা হতো? যদি কোনো শত্রুপক্ষ অ্যাটাক করত তাকে ডিফেন্স করার জন্য, অথবা শত্রুপক্ষকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য, এই দুইটা কারণ। তো সেই কাফের বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখে দিয়েছে, আর ভাবছে আমি যদি এইভাবে অমরকে হত্যা করতে যাই তবে আমি আগেই ধরা খেয়ে যাব, কারণ আমার চেহারা সবাই দেখে ফেলবে। কি করা যায়, কি করা যায়, মনে মনে ভাবছে। হঠাৎ করে মাথায় চিন্তা আসছে যে আমি একটা চাদর নিয়ে আসি। শীতকালে আমরা কি মুড়ি দেই? এই কথা বলেন, কি মুড়ি দেই? চাদর নিয়ে আসছে। চাদরটা নিয়ে এসে 2 পাট এইভাবে ঝুলিয়ে দিয়েছে, আর চাদরের ডান দিকের পাটটাকে নিয়ে সোজা মুখ দিয়ে এমনি দিয়ে বেঁধে দিয়েছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন, মেয়েদের নেকাবের মতো। পুরো মুখটাই ঢাকা, নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইজ, চোখ ছাড়া চেহারা দেখা যায় না। এবার যখন ফজর আজান দিয়েছে, ওই কাফের মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে অমরের পেছনে। অমরে ফারুক ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে দিয়েছেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। কিরাত যখন শেষ হয়ে গিয়েছে, এবার ওমর ফারুক আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। আর ওমরের পেছনের কাতারেই ওই কাফের ছদ্মবেশে মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়িয়ে ছিল, অপেক্ষায় ছিল। ওমর ফারুক যখন রুকুতে যাবে, ওই কাফেরটা 1 লাফ দিয়ে সামনের দিকে চলে আসবে। ওমর ফারুক যখন পড়েছে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম সবাই রুকুর জন্য ঝুঁকে গিয়েছেন, আর ওই কাফের স্টিল এমন করে দাঁড়িয়ে আছে, রুকুতে যায় নাই। সব কাফের যখন রুকুতে চলে গিয়ে, সব সাহাবায়ে কেরাম যখন রুকুতে চলে গিয়েছেন, ওই কাফের 1 লাফ দিয়ে ওমরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। ওই সময়ে সাহাবায়ে কেরাম কানু ইউসাল্লুনা বিগালাস, অন্ধকার নামাজ পড়তেন। কে কার সামনে দাঁড়িয়ে আছে, কে কার পাশে দাঁড়িয়ে আছে বোঝার কোনো ইয়তা নাই, অন্ধকার থাকে।
ওমরে ফারুক রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পাঠ করছেন, সুবহান রাব্বিয়াল আযীম। আর ওই কাফের তার মুখের যে ঘোমটা চাদরটা ছিল, ওই চাদরটাকে এমনি ধরে উড়িয়ে দিয়েছে, আর বিশাল লম্বা খঞ্জর পেটে ডান দিক থেকে বের করেছে, অপেক্ষায় আছে ওমরে ফারুক কখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা। যখনই উঠবে একটা কোপ দিব ওমরের পেট বরাবর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মনে তাসবিহ পাঠ করছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ যখন শেষ হয়ে গিয়েছে, এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। যখনই দাঁড়িয়ে গিয়েছেন, ওই কাফের আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা খঞ্জর নিয়ে এমনি পজিশন করে দাঁড়িয়ে আছে, ডানেও চাকু বামেও চাকু, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। ওমরে ফারুক যখন সোজা হয়ে দাঁড়িয়েছে, ওই কাফের বিশাল লম্বা ছুরি দিয়ে ওমরে ফারুকের পেট বরাবর কেমনে আঘাত দিয়ে, সবাই পেট দেখবেন, এখান থেকে ধরে একটা পোঁচ দিয়েছে, পুরো পেট কেটে গেছে। এখান থেকে ধরে আর একটা পোঁচ দিয়েছে, আবার পেট কেটে গেছে। আবার ধরে বিশাল জোরে বাম দিক থেকে ডানে আবার একটা পোঁচ দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, কতালানি আল কাল। আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে কোথায় আছো? দৌড় দিয়ে আসো, আমাকে বাঁচাও। ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। আর ওই কাফের ওমরে ফারুককে রক্তাক্ত করে সামনের কাতার থেকে পেছনের দিক দিয়ে পালিয়ে যাবে। ওমরে ফারুকের চিৎকার শুনে সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছেন সামথিং ইজ রং। এক সাহাবী নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে, খুজুহু, ধরো, ও যেন পালিয়ে না যায়, ধরো। আরো ছয়জন সাহাবী, 7 জন মিলে ওই কাফেরকে ধরতে গেছে। আর ওই কাফের এতটা জালেম, এত বড় জানোয়ার ছিল, যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায়, কারো বুকে, কারো পেটে, যাকে যেখানে পেয়েছে অন্ধকারে ইচ্ছা মতো কুপিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ছুরির আঘাত খেয়ে জায়গায় স্পট ডেথ, জায়গাতে শহীদ হয়ে গেছে, নামাজের মধ্যে শহীদ হয়ে গেছে। একজন সাহাবী গিয়ে ওমরের জায়গায় খলিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ যখন শেষ, সব সাহাবীরা দৌড়ে আসছে ইলা ওমর, ওমরের দিকে, আর চিৎকার দিয়ে বলছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর। হে ওমর, আপনার কি হয়েছে? আপনি কথা বলেন না কেন? ওঠেন। ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে বের হয়ে পড়ে আছে, আর রক্ত বের হচ্ছে। 2 জন ডাক্তার আসছে, এসে দেখেন ওমরে ফারুক এমনে অজ্ঞান হয়ে শুয়ে আছেন, সেন্স নাই, টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নেই। 2 জন ডাক্তার এসে, একজন বাম কাঁধে, একজন ডান কাঁধে, এইভাবে দিয়ে হালকা একটু তুলেছে, মুখটা একটু ফাঁকা করে একটা গ্লাস পানি নিয়ে এসে 1 ঢোক পানি দিয়েছে। পানি যখন মুখে গেছে, গলা দিয়ে পানিগুলো নেমে, বুক দিয়ে পানিগুলো নেমে, পেট এত পরিমাণ কেটে গেছে যে সবগুলো পানি পেট দিয়ে বের হয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে, পানি দিয়ে কাজ হবে না, দুধ দিয়ে আসো, দুধ গাও, খাওয়া সহজে বের হবে। দুধ নিয়ে আসছে, আবার অন্যকে উঠিয়েছে, ঠোঁট ফাঁকা করে মুখে পানি, দুধ দিয়েছে। দুধ যখন গলা দিয়ে নেমেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য সচক্ষে সাহাবায়ে কেরাম দেখে কারো চোখে আর পানি আটকায় না,
সবাই বুঝে গেছে ওমর ফারুক হয়তো বা কখনোই চোখ খুলবেন না। এবার সবাই আমার চোখটা একটু খেয়াল করবেন। এক সাহাবী দূরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সে দেখছে ওমর ফারুক সাডেনলি হঠাৎ করে চোখটা একটু খুলছে, একদম জাররা অ্যামাউন্ট ছোট্ট করে। ওই সাহাবী দূর থেকে দেখে চিৎকার দিয়ে বলছে, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন, দৌড় দিয়ে আসছে। সাহাবায়ে কেরাম খেয়াল করছে ওমর ফারুক মুখ দিয়ে কোনো কথা বলছেন না, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ আছে। ইঙ্গিত করছে কি দেখেন, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট। ওই সাহাবী ভাবছে কি বলছে আমাকে, আমার বুঝতে হবে আগে। দাঁড়িয়ে ভাবছে কি বলবে, মাথায় কাজ করেছে ওমর ফারুক হয়তো আমাকে শেষ ওসিয়ত করবেন, আমার কানটা ওনার মুখের কাছে নিতে বলছেন। দৌড় দিয়ে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কাছে সাহাবী কান বাড়িয়ে দিয়েছে আর বলছে, ওমর কি লাগবে আমাকে বলেন, যা বলবেন তাই করতে আমি বাধ্য থাকব। কান বাড়িয়ে দিচ্ছে আর মনে মনে ভাবছে হয়তো আমাকে শেষ ওসিয়ত করবে যে তুমি আমার সন্তানকে দেখে রেখো, তুমি আমার বউকে রেখে রেখো, তুমি আমার রাজ্যের সম্পদ দেখে রেখো, এই চিন্তা করে কানটা বাড়িয়েছে। আর ওমর ফারুক ওই মুহূর্তে পেট কেটে নাড়ি বুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। উনি শেষ কথা ওকে জিজ্ঞেস করছেন, এই সাহাবী, আফাল্লান নাস, বৌবা, মা বাপ, বাচ্চা বাপ, সন্তান বাপ, সবাই বাপ, আমাকে জাস্ট একটা উত্তর দাও। আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে আমি এক নামাজের ইমাম ছিলাম, আমাকে আগে খবর দাও আমার অজ্ঞান হওয়ার পরে ওই নামাজ সাহাবায়ে কেরাম জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। আবার পর আল্লাহু আকবার। আরে ভাই, এটা কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়ে বিদায় নিয়েছে? আর ও তো নামাজ না পড়লেও জান্নাতি, ও তো আমল না করলেও জান্নাতি। এমন একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, তার পেটটা কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, সেই মানুষটা জীবনের সব ভুলে গেছে, শেষ মুহূর্তে নামাজকে ভুলেন নাই। এটাই প্রমাণ নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতাই তার নাই। বগুড়ার ভাড়া ঠিক কিনা বলে? নামাজ হচ্ছে আপনার জীবনের প্রথম পরিচয়, এটাই পরকালের জীবনের প্রথম হিসাব। শেষ কথা, হিসাব দিবস শেষ, আল্লাহ দুইটা দল ভাগ করবে, এক ডানপন্থী, দুই বামপন্থী। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আমি আমার শেষ প্রশ্ন করছি বগুড়াবাসীর জন্য, আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি? ও ভাই দিল দিয়ে কও, আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি? জাহান্নামীর মর্যাদা আর জান্নাতের মর্যাদা কখনো কি আল্লাহর চোখে সমান সমান হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। পরের সময় আমিন। সবাই দুই হাত করুন। দাঁড়িয়ে থাকা ভাইরা, বসে থাকা ভাইরা, আপনারা কি মুনাফিক না মুসলমান? হ্যাঁ, আসতে কেন, মুনাফিক না মুসলমান? আমাদের ওয়াদা আছে, মুসলমান ঘরের সন্তান জবানে এক, কাজেও এক। আমি বলেছিলাম 12টা পর্যন্ত ওয়াজ হবে, 12টা বেজে 12:10 বাজে। আমরা কেউ বুঝি নাই কখন টাইম পার হয়ে গেছে। এখন ওয়াদা ছিল দোয়া না করে কেউ উঠবেন না।